চক্রবেড়িয়ায় যেখানে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন সেখান থেকেই। সত্যজিৎ, ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে ইডি কোন সূত্র ধরে এই ব্যবসায়ীর খোঁজ পেল ইডির আধিকারিকরা? দেখো সুকর্ণা, তোমাকে প্রথমেই দেখাবো যে সেই আবাসন চক্রবেড়িয়ার যে আবাসনের সামনে আমি দাঁড়িয়ে আছি, আশু বিশ্বাস রোড। এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই আবাসনের যে ফার্স্ট ফ্লোর যে জায়গার ছবি তরুণ দেখাচ্ছে, এখানেই কিন্তু অতুল কাটারিয়া থাকেন এবং ছটার কিছু পরে, সকাল 6টার কিছু পরে এখানে ইডির আধিকারিকরা আসেন। এবং তুমি যেমনটা বলছিলে যে কি সূত্র ধরে এখানে আসেন ইডির আধিকারিকরা, তুমি জানো এর আগে সোনা পাপ্পু হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন বিষয় উঠে এসছে এবং সেই সূত্র ধরে কিন্তু আজকের অভিযান কলকাতার একাধিক জায়গাতে ইডির আধিকারিকরা এসেছেন। ঠিক সেরকমভাবে এখানে এসছেন এই ভবানীপুরের চক্রবেড়িয়ার এই জায়গাতে। এই যে আবাসন দেখছো, এই আবাসনের চারপাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু ঘিরে রেখেছেন এবং ইতিমধ্যে যেমনটা আমরা দেখছি যে ইডির আধিকারিকরা তারা কিন্তু ভিতরে তল্লাশি চালাচ্ছেন, পাশাপাশি জিজ্ঞাসাবাদ করছেন। এবং এলাকায় এই অতুল কাটারিয়া ইনি কিন্তু প্রমোটার হিসেবে পরিচিত এবং এই প্রমোটিংয়ের ব্যবসা, এবং এই সূত্র ধরে এই কারণে সোনা পাপ্পুর সঙ্গে তার যোগাযোগ এবং সেই সূত্র ধরেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ এবং এই তল্লাশির অভিযান। এবং এলাকাতে কিন্তু একাধিক কাজের জন্য তিনি পরিচিত, যে প্রমোটিংয়ের জন্য তিনি পরিচিত এবং এলাকার বাসিন্দারা জানেন যে এই অতুল কাটারিয়া তিনি প্রমোটিং ব্যবসার সঙ্গে জড়িত এবং সেই কারণে এবং তার সঙ্গে যে সোনা পাপ্পুর সম্পর্ক, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা, যে কারণে প্রায় সকাল 6টা নাগাদ এখানে ইডির আধিকারিকরা পৌঁছন এবং এখনও পর্যন্ত তল্লাশি চলছে, পাশাপাশি জিজ্ঞাসাবাদও চলছে। সুকর্ণা। সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা জানা যাচ্ছে তিনটি জায়গায় একযোগে অভিযান চালাচ্ছে ইডি। সোনা পাপ্পু মামলায় কলকাতার 3 জায়গায়, চক্রবেড়িয়া, রয়েড স্ট্রিট এবং কসবা, এই 3 জায়গায় ইডির অভিযান। চক্রবেড়িয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে ইডি আধিকারিকরা, অন্যদিকে কসবায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতে ইডি তল্লাশি। অন্যদিকে রয়েড স্ট্রিটের একটি হোটেলে চলছে ইডির অভিযান। এর আগে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দাবি করা হয় যে ব্যবসায়ী, পুলিশ কর্তা এবং সোনা পাপ্পু এই তিনের যোগ সাজসে কিন্তু কোটি কোটি টাকার জমি প্রতারণার যে সিন্ডিকেট তা চলছিল। সোনা পাপ্পুকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক সূত্র উঠে আসে, নাম উঠে আসে। সেই সূত্র ধরেই কিন্তু তিনটি জায়গায় কলকাতায় আজ সকাল থেকেই অভিযান চালাচ্ছে ইডি।